আসসালামু আলাইকুম। এএস মাই এগ্রো অফিসিয়াল চ্যানেলটিতে আপনাদেরকে অসংখ্য স্বাগতম। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। যাই হোক, আজকে আমরা আমাদের যে আলুর গাছগুলো আছে এগুলো তোলা শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আলুর যে গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারাও চাইলে আলুর গাছগুলো তুলতে পারেন, কারণ এখন যদি আপনারা আলুর গাছগুলো তুলেন তাহলে অবশ্যই 15 দিন পরে আপনারা আলুগুলো তুলবেন, সংগ্রহ করবেন। যাই হোক, যদি আপনারা বাজারে সঠিক মূল্য পেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই এখনই আলুর গাছগুলো তুলতে হবে। আজকে এই আলুর বয়স হচ্ছে 80 দিন, আর আজকে আমরা এই গাছগুলো তোলা শুরু করেছি। আমরা জানি যে আলুর গাছ তোলার পরও 10 থেকে 15 দিন এই আলুগুলো এভাবেই রেখে দিতে হয়। কেননা যদি আমরা এভাবে রেখে না দিই তাহলে আলুর যে উপরের চামড়াটা সেটা শক্ত হবে না। বস্তায় যখন আমরা লোড করব তখন এই চামড়াটা ছিঁড়ে যাবে, আর ছিঁড়ে গেলে এটা বাজারে নিতে চাইবে না, নষ্ট হয়ে যাবে। যাই হোক, সেজন্যই আমরা আলুর গাছগুলো আগেই তুলে ফেলতেছি। আর সব জায়গায় এরকমটাই করে 80 দিন বা 85 দিন বয়সে আলু গাছ তুলে। এবছর আমাদের উত্তরবঙ্গের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এই এলাকাটাতে প্রচুর পরিমাণে আলুর আবাদ হয়েছে। জানি না আল্লাহ তাআলা শেষ পর্যন্ত কি ফলাফল দিবে, বাজারের দামটা কীরকম থাকবে, কৃষক ন্যায্য মূল্য পাবে কিনা বা আমরা ন্যায্য মূল্য পাবো কিনা জানি না। যাই হোক, অনেক টাকা কেজি প্রতি খরচ হয়ে গেছে। আরও যারা আলুর বীজ কিনে রোপণ করেছে তাদের তো আরও বেশি টাকা খরচ পড়েছে। যাই হোক, আমাদের আলুটা বীজটা কোলেস্টেরল ছিল, গত বছরের বীজ ছিল, সেই বীজ দিয়ে আমরা এবার আলু রোপণ করেছি, যার জন্য হয়তো আমাদের খরচটা একটু কম হবে। তবে যারা আলু বীজ কিনে রোপণ করেছে তাদের খরচটা অনেক বেশি উঠবে, কেননা এবার একটা সিন্ডিকেট চলছে আলুর উপরে, এমনকি সারের উপরে। যখন আলুটা আমরা রোপণ করি তখন দেখা যায় যে 80 টাকা কেজি পর্যন্ত আলু গেছে। এমনকি সেই সময়টাতে যে সার টিএসপি পটাশ, সেই সারগুলো পাওয়াই যাচ্ছিল না। 1300 টাকার সার 2000 টাকা 2100 টাকা দিয়ে কিনে মানুষ তাদের ফসলের জমিতে দিয়েছে, যার জন্যই দেখা যাচ্ছে এবার খরচটা অনেকাংশে বেশি হবে। তারপর আল্লাহর কাছে প্রত্যাশা রাখছি যাতে করে আমরা সঠিক ফলাফল পাই।